আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফিল কুরআনিল মাজিদ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রহিম। إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون صدق الله العظيم। প্রথমে আমরা আল্লাহ পাকের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সুস্থতা দান করেছেন এবং আমাদের সময়ের মধ্যে এই নিয়ামতটা দিয়েছেন যে এরকম এই ধরনের আরেকটি মোবারকময় মজলিসে নিজেদের অংশীদারিত্ব এবং মজলিসের আলোচনা শোনার সুযোগ দিয়েছেন। এই জন্য আমরা আল্লাহ পাকের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি। এতে এই ধরনের নিয়ামত আরও বেশি থেকে বেশি ইনশাআল্লাহ আমরা আল্লাহ পাকের পক্ষ থেকে প্রাপ্ত হব। আমরা অনেক দিন হয়ে গিয়েছে, প্রায় মার্চ মাসের 23, কেউ 20, কেউ বা আরেকটু আগ থেকে শুরু করেছেন। At least last 10 days of March and first 10 days of April, 20 days এখানেই শেষ, এরপর আরও 3 দিন, প্রায় 23 দিন, এক মাস পূর্তি সামান্য কিছুদিন বাকি আছে। আমরা লকডাউন, কোয়ারেন্টাইন অথবা গৃহবন্দী, যে যেভাবে ব্যক্ত করেন, আমরা আছি। তো আমাদের সবার মনের একটা অবস্থা, যারা বিশেষ করে মুসলমান, ইসলামকে পালন করেন, লালন করেন এবং প্র্যাকটিক্যাল মসজিদকে মহব্বত করেন, আমার মনে হচ্ছে এখন যদি আমাদেরকে সুযোগ করে দেওয়া হয় আগামীকালকে, যে আলহামদুলিল্লাহ এখানে কোনো ভাইরাস নেই, সব কিছু শেষ হয়ে গিয়েছে, তো সর্বপ্রথম আমরা যেটা ভিজিট করার চেষ্টা করব কোনো দোকান অথবা মার্কেটের চেয়ে প্রথম, সেটা হলো আমাদের লোকাল মসজিদ, বিকজ উই আর মিসিং আওয়ার মসজিদ। তো আমাদের মনে এরকম আসে যে আল্লাহ যদি আমার একটু সুযোগ দেওয়া হয় তাহলে আমি মসজিদে যাই অনেক আমল করব। তো আমার প্রশ্ন হলো, যে আমলটা মসজিদে যায় করার জন্য আমরা চাচ্ছি, অথবা কেউ আমরা নিয়ত করছি যে এবার আমার সুযোগ হলে আমি হজে চলে যাব, তো এই সবগুলো তো একটা সময়ের সাথে সম্পর্ক, একটা ঘরের সাথে সম্পর্ক। ওয়াই আমরা যেখানে বসে আছি লকডাউন অবস্থায় ঘরেই কিছু সহজ আমল করি না কেন? যে আমি হয়তো একদিন নাও বাইরে হতে পারি, অথবা আমার দ্বারা হয়তো হজ নাও হতে পারে, কিন্তু যেই সময়টা আমি ঘরে এখন গৃহবন্দী হিসাবে বা হয়ে স্পেন্ড করছি, ব্যয় করছি, সেখান থেকে কেন আমরা বেনিফিট হচ্ছি না? এই জন্য আজকে আমি একটা সংক্ষিপ্ত আলোচনা নিয়ে আসছি আপনাদের সামনে। অনেকে অনেকভাবে ফোন করে প্রশ্ন করেন যে আমি তো কোরআন বেশি তেলাওয়াত করতে পারি না, আমার দ্বারা অনেক নামাজ পড়া সম্ভব হয় না, আমি অসুস্থ মানুষ, এবং আমি কোরআন হাদিস অথবা ইসলাম সম্পর্কে অত পড়াশোনা করতে পারি নাই, যার কারণে আমার অনেক দোয়াও মুখস্থ নেই। তো এই জন্য আমি ঘরে অনেক সময় কাটাতে হয়। আপনারা তো হয়তো অনেক আমল জানেন, এই জন্য করেন। তো এই জন্য অনেক আমরা এমন আছি যে আমি তো অনেক কিছু করতে পারি না, এই জন্য আমি আমার টাইমগুলো, সময়গুলো ম্যাগাজিন পড়ে অথবা কোনো প্রোগ্রাম দেখে কাটাই দিচ্ছি। বিষয়টা এমন না। প্রত্যেক মুমিন, প্রত্যেক মুসলমানের মাঝে পটেনশিয়ালি এতটুক শক্তি, এতটুক যোগ্যতা আল্লাহ পাক দিয়ে দিয়েছেন যে আপনি যদি ইসলাম সম্পর্কে কিছুই না জানেন, তবু কতগুলো হ্যাবিট এবং আমল আছে যেগুলো করার জন্য না আপনার ওযুর প্রয়োজন আছে, না আপনার হাফেজ এবং আলেম হওয়ার প্রয়োজন আছে, না আপনার মাদ্রাসায় পড়ার প্রয়োজন আছে, না আপনাকে পুরো কোরআন শরীফ খতম করার প্রয়োজন আছে। এরকম অনেকগুলো আমল আছে যেগুলো আমরা আমাদের সহজ আমল ঘরে যে সময়টা আমরা কাটাচ্ছি, যদি এগুলোকে মেনটেন করে ইনশাআল্লাহ কোয়ারেন্টাইন অথবা গৃহবন্দী অবস্থাও তো আমরা রিওয়ার্ডেড হব, এবং বাকি জীবন আমাদের অভ্যাসে পরিণত করতে পারলে, এই আমলগুলো যদি বড় আর কোনো আমল নাও করতে পারি, ইনশাআল্লাহ আমাদের নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। আসুন, চলুন আমরা সে সমস্ত সিম্পল সহজ কতগুলো আমল নিয়ে আলোচনা করি, যে আমলগুলো করার জন্য আপনাকে অনেক কিছুই জানতে হবে না, অনেক কিছুই মুখস্থও করতে হবে না। এর মধ্যে থেকে দেখেন, জান্নাতি হওয়ার জন্য অনেক বড় আমলের প্রয়োজন নাই। হ্যাঁ, জান্নাতি হওয়ার জন্য আপনাকে যে আমলটাই করেন তার মধ্যে সিনসিয়ারিটি, এবং সেটা আল্লাহর জন্য, এটা এতটুকু, এবং সেটা সুন্নত তরিকা, অর্থাৎ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে পদ্ধতিতে আমলটা করেছেন সেই পদ্ধতি যদি আপনি অবলম্বন করেন, তাহলে আমলের সংখ্যা কম হলেও কনসিস্টেন্সি থাকার কারণে, কন্টিনিউয়াসলি থাকার কারণে সেটাই আপনার জন্য নাজাতের কারণ হয়ে যাবে। আমি আপনাদেরকে একটা ছোট্ট ঘটনা শেয়ার করি, এই মুহূর্তে স্মরণ পড়েছে। একবার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা জানাজায় শরীক হচ্ছিলেন এক সাহাবীর।
তো জানাজায় যখন উনি শরিক হচ্ছিলেন, তো উনি ওই জানাজায় শরিক হওয়ার ক্ষেত্রে নিজেকে এমনভাবে উনি ওয়াক করছেন, হাঁটছিলেন, যে মনে হয় যেন অনেকগুলো মানুষের মাঝে আমরা যখন হাঁটি, বিশেষ করে যখন আমরা তাওয়াফ করি, তো অনেক ভিড় থাকার কারণে আমরা পায়ের পাতার উপরে হাঁটার বা পাঞ্জার উপরে হাঁটার চেষ্টা করি। কারণ আমি আমার মোড়ালি দিয়ে যদি কাউকে চাপ দিয়ে দিই, অথবা আমার পায়ের নিচে যদি কেউ পিষ্ট হয় তাহলে কষ্ট পাবে, এবং নিজের পাওটাকেও আমরা রক্ষা করার জন্য একটু পায়ের পাঞ্জা অথবা পাতার উপরে হাঁটার চেষ্টা করি, অগ্রভাগের উপরে ভর দিয়ে আমরা হাঁটার চেষ্টা করি, যে অনেক মানুষ যখন হয়। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবে হাঁটছিলেন, এবং নিজের নিচের পার্ট, সালোয়ার অথবা লুঙ্গি অথবা যেটাই হোক, এটাকে একটু হাত দিয়ে ধরে উপরের দিকে রাখতেছিলেন। যেমন কোনো পানি হলে অথবা কোনো পিছলা জায়গায় আমরা যখন, অথবা উপরের নিচের দিকে যখন আমরা নামি, অবতরণ করি, তখন আমরা যেই আমাদের অবস্থানটা রাখি, হাত দিয়ে ধরে রাখি, যে আমার হয়তো পড়ে যেতে পারি আমি, এইভাবে অবস্থান করে উনি হাঁটছিলেন। তো সাহাবায়ে কেরাম আজমাইন জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এভাবে হাঁটছেন কেন? আমরা তো এখানে সবাই অল্প কিছু সংখ্যক মানুষ। বলে যে, দেখো, তোমরা, আমি যা দেখি আর আমি যাদেরকে দেখি, তোমরা তা দেখো না, তাদেরকেও দেখো না, এবং আমি যা বুঝি তোমরা তা বুঝো না। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, দেখো, আমি যে জানাজা অ্যাটেন্ড করছি, এই জানাজায় এই মুহূর্তে আসমান থেকে 70,000 ফেরেশতা তারা অ্যাটেন্ড করছেন টু ওয়েলকাম দিস ডেড বডি, এই ডেড বডিটাকে ওয়েলকাম করার জন্য। এবং তোমরা কি জানো, তোমাদের কি জানতে ইচ্ছা করে, তোমরা কি জানতে চাও যে কি কারণে, কি আমলের কারণে 70,000 ফেরেশতা শুধু ওয়েলকাম করার জন্য তার ফিউনারেলে, জানাজায় অংশগ্রহণ করার জন্য এসেছেন? সাহাবায়ে কেরাম আজমাইন বললেন, ইয়াস ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কেন নয়, অবশ্যই আমরা জানতে চাই। এমন কি বিশেষ আমল, যে আমলটার কারণে এই ব্যক্তির জানাজায় 70,000 ফেরেশতা যদি আসে, এরপরে যখন তার সোলটা আলায় যাবে, আলায় লিয়িনে চলে যাবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে চলে যাবে, তখন জানি সে আরো কত অনার, আরো কত স্কাউট করে, যে আমাদেরকে অনেক সময় সম্মানী লোকদেরকে আনে, সেগুলো জমা আছে তার জন্য। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, দেখো, সে যে আমলটা করতো, এই আমলটা এমন নয় যে এটা শুধুমাত্র যারা ধনী তারা করতে পারবে, অথবা এটা শুধুমাত্র যারা রাত্রে 100 রাকাত তাহাজ্জুদ পড়বে তারপরে এই কাজটা করতে হয়। এর জন্য না উজুর প্রয়োজন হয়, এর জন্য না বড় অনেক লং রাকাত নামাজের প্রয়োজন হয়, না সফরের প্রয়োজন হয়, না ডোনেশনের প্রয়োজন হয়, এমন কোনো কিছুই না। একটা সিম্পল কাজ, সেটা হলো এই ভাই অথবা এই ডেড বডি অথবা এই সাহাবী তার লাইফে সে একটা অভ্যাস সবসময় কন্টেইন করেছে এবং মেনটেনও করেছে, এটাকে সে লালনও করতো এবং সে অনুযায়ী সে পালনও করত। সেটা হলো এই যে যখনই সে কোনো আমল করত, আমলটা যত বড়ই হোক না অথবা যত ছোটই অত খাটোই হোক না কেন, ছোট থেকে ছোট আমল অথবা বড় থেকে বড় আমল, সে এই আমলটা করার ক্ষেত্রে চেষ্টা করত, সর্বোচ্চ চেষ্টা করত যে এটাকে কতটা প্রাইভেট করা যায়, এই আমলটাকে কতটা সিকিউর করা যায়, সিক্রেটে রাখা যায়, এটাকে কতটা কনসিল করা যায়, অথবা মানুষের দেখা থেকে, পাবলিক থেকে কতটা হাইড করা যায়, এই একটা চেষ্টা, এই একটা অভ্যাস তার ছিল। অর্থাৎ তার অভ্যাস ছিল, ইবাদতটা যেহেতু রবের জন্য করছি, তাহলে রবের স্ক্রিনে শুধু আমার ইবাদতটা দেখা যাক, আর কোনো স্ক্রিনে যেন দেখা না যায়। আজকাল তো আমাদের ইবাদত এমন হয়ে গিয়েছে যে আমরা যেটাকে প্রাইভেট রাখার প্রয়োজন, ফ্যামিলি ওয়াইজ অনেক কাজগুলোকেও আমরা পাবলিক করছি। আপনার এই কাজটা যদি আপনি ফেসবুক থেকে কোথাও পোস্ট না করতেন, সেলফি না দিতেন, তাহলে কারো জানা ছিল না যে আপনি উমরা করছেন, অথবা আজকে ঘরে আপনি একটা ভালো কাজ করছেন, তেলাওয়াতে কোরআন করছেন, কিন্তু সেটা একটা পিক দিয়ে আপনি বলছেন যে কিছুক্ষণ কোরআনের সাথে আছি। তো এর মাধ্যমে কি হলো যে আপনার প্রাইভেট ইবাদতটা পাবলিক হয়ে গেল। তো কাল ময়দানে মাহশারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার এই আমলের বিনিময়ে বলবে যে তোমার যে রিওয়ার্ড এবং বাহবা ওয়াও পাওয়ার প্রয়োজন ছিল, শেয়ার পাওয়ার প্রয়োজন ছিল, সেটা তো তুমি কমেন্টে পেয়ে গিয়েছো, এখন তো এখানে তুমি খালি রিক্ত হস্ত, তোমার কোনো কিছুই নেই। এই জন্য প্রথম একটা ছোট্ট আমলের কথা বলছি, সেটা হলো এই, যেটা উজুরের প্রয়োজন হচ্ছে না, টাকা পয়সা খরচ করার প্রয়োজন হচ্ছে না, সেটা হলো আমরা সবসময় রিয়া মুক্ত, লোক দেখানোর মুক্ত ইবাদত করার চেষ্টা করি। ইবাদতটা যত ছোটই হোক না কেন অথবা বড়ই হোক না কেন, এই জন্য আমরা প্রথমে আমাদের জীবনের যে কোনো ইবাদত করার ক্ষেত্রে চেষ্টা করি সেটা যেন রবের জন্য হয়, রবে যেন সেটা দেখে, মানুষ যেন
মানুষের চোখের আড়ালে করার চেষ্টা করা, মানুষ যেন সেটা না দেখে এবং না বুঝে। তাহলেই আপনি দেখবেন আপনার এই ছোট্ট আমলটা কাল ময়দানে মাহশারে এত বড় হয়ে, এত বিগ আমব্রেলা হয়ে আপনার উপরে আসবে, এর ছায়ায় আপনার জন্য যথেষ্ট হয়ে যাবে জান্নাতে যাওয়ার জন্য। আর কোনো রশি আপনাকে ধরতে হবে না। আমরা তো অনেক রশির পিছনে আছি, 1-2 রশি আমাদের কাজ হচ্ছে না, 8 থেকে 10টা পর্যন্ত আমরা অনেক সময় ধরি। শুধু একটা, যে আল্লাহর জন্য, আল্লাহর রশিটা যদি আমরা স্ট্রংলি ধরতে পারি, ইনশাআল্লাহ আমাদের জন্য যথেষ্ট হবে। তো এটা একটা ইবাদত বললাম, দেখেন ছোট্ট একটা ইবাদত। এই ইবাদতটা করার জন্য অনেক কিছুর প্রয়োজন হয় না। আরেকটা হাদিস আপনাদের সাথে শেয়ার করি, ছোট ছোট আমল। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন, মুসলিমের এই হাদিসটা আমি শেয়ার করতেছি আপনাদের সাথে, যে উনি বললেন, আচ্ছা সাহাবায়ে কেরামরা সামনে ছিলেন, তোমাদের মধ্যে কি এমন কেউ আছো যে আজকে রোজা রেখেছো? সিদ্দিক আকবর হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলেন, ইয়াস ইয়া রাসূলুল্লাহ, আমি রোজা রেখেছি আজকে। বলে যে তোমাদের মধ্যে কি এমন কেউ আছে যে আজকে মিসকিনকে কিছু একটু, কোনো মিসকিনকে, কোনো এতিমকে অথবা কোনো রিক্তহস্ত ব্যক্তিকে হেল্প করেছো? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, ইয়াস ইয়া রাসূলুল্লাহ, আমি করেছি। এরপর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আচ্ছা তোমাদের মধ্যে কি এমন কেউ আছে যে আজকে কারো না কারো জানাজায় অংশগ্রহণ করেছো? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়াস ইয়া রাসূলুল্লাহ, আমি একটা জানাজায় অংশগ্রহণ করেছি। এরপর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার জিজ্ঞাসা করলেন যে আচ্ছা তোমাদের মধ্যে কি কেউ আছো যে একজন অসুস্থ ব্যক্তির খবর নিয়েছো আজকে, যে কেমন আছে, দেখাশোনা করেছো? হযরত আবু বকর, সেম সাহাবী, এই জন্যই তো উনি সিদ্দিক আকবর। একটা টাইটেল, নবীদের পরে এই টাইটেল পাওয়ার মতো বেশি সাহাবী, খুব এই সবচেয়ে হাইয়েস্ট একটা টাইটেল ছিল, যেটা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি পেয়েছেন। তুমি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আজকে অসুস্থ ব্যক্তির খবর নিয়েছি। তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যে ব্যক্তির মধ্যে একই দিনে এতগুলো অভ্যাস, এতগুলো ভালো কাজ যে আঞ্জাম দিতে পেরেছে, তো সে অবশ্যই জান্নাতে যাবে। দেখেন, কাজগুলো কিন্তু অনেক বড় কিছু না, ছোট ছোট কাজ, কিন্তু এগুলো ওনাকে জান্নাত পর্যন্ত পৌঁছাই দিচ্ছেন। মুসলিম শরীফের হাদিস। এই জন্য আপনারা যারা লকডাউনে আছেন, ঘরে আছেন, অনেক সময় আপনাদের মাঝে একটা স্বপ্ন, আপনারা হয়তো একটা পরিকল্পনা করছেন যে কখন এই লকডাউনটা শেষ হবে, কখন এই গৃহবন্দির সময়টা শেষ হবে, হওয়ার সাথে সাথে আমি বাইরের জগতে যে আমল করব, আমি ইনশাআল্লাহ আমার আমল আরো বাড়াইয়া দিব। তো এগুলো এখনো ফিউচার টেন্স কেন যে আমরা করব? আপনার কাছে, আপনার আশপাশে, আপনার হাতের সামনে, আপনার নাগালে এত অনেক সুযোগ আছে, যে সুযোগগুলো আপনি একটু কাজে লাগাইলে সেটাও ইবাদত হিসেবে পরিগণিত হবে। এবং ছোটখাটো ইবাদত না, একটা ইবাদতের রিওয়ার্ড শোনার পরে আপনার কাছে মনে হবে যে অনেক বড় বড় ইবাদত করার জন্য লাখ টাকার প্রয়োজন হয়, 3 লক্ষ টাকার প্রয়োজন হয়। এরকম অনেক ইবাদতও আপনি ছোট্ট কয়েকটা মিনিট স্পেন্ড করার মাধ্যমে পেয়ে যাবেন, এবং ঘরেই, লকডাউন অবস্থায়, গৃহবন্দী অবস্থায়। এই জন্য আমি ঘরে বসে ছোট ছোট কয়টা সহজ আমল, যেগুলো আমাদেরকে জান্নাতে প্রবেশ করার ক্ষেত্রে সাহায্য করবে, আপনাদের সাথে শেয়ার করছি। এর মধ্যে দেখেন, আমরা তো সবাই নামাজ পড়ি, নামাজের আগে আমরা ওযু করি। এই ওযুটা করার পরে খুব সংক্ষেপ একটা কালিমায়ে শাহাদাত আমরা পড়ি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই দোয়াটা যদি আমরা পড়ি, শুধু এই কালিমায়ে শাহাদাত, এরপরে তো একটু অংশ আছে, পড়তে পারলে খুবই ভালো, আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন। তো শুধুমাত্র এই দোয়াটা যদি আমরা কোনোভাবে পড়তে পারি, অনেকে আমরা এটা জানি, কালিমায়ে শাহাদাত কে না জানি, কালিমায়ে তাইয়্যিবা এবং শাহাদাত তো আমরা ছোটবেলায় মুখে মুখস্থ করে নিয়েছি। হাদিসের ভাষ্য অনুযায়ী এবং সাধারণ কিতাব থেকে না, মুসলিমের ভাষ্য অনুযায়ী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এতে এই সামান্য এই দোয়াটা পড়ার দ্বারায় আপনার জন্য জান্নাতের টোটাল দরজাই আছে 8টা দরজা, ডোর অফ জান্নাহ। 8টা দরজার প্রত্যেকটা দরজা খুলে যাবে এবং প্রত্যেকটা দরজা আপনাকে আহ্বান করবে, ওয়েলকাম করবে, আসো তুমি আমার দরজা দিয়ে। কারণ তুমি পৃথিবীতে থাকতে প্রত্যেক ওযুর পরে তুমি আমাদেরকে স্মরণ করেছো, তুমি যে দোয়াটা পড়েছো তার পুরস্কার হলাম আমরা। তো দেখেন, ছোট্ট একটা দোয়া, কালিমায়ে শাহাদাত ওযুর পরে যদি আমরা পড়তে পারি, জান্নাতের 8টা দরজা ওপেন হয়ে যাবে আপনার জন্য। আমাদের জন্য 8টা দরজার তো প্রয়োজন নাই। আমরা যে ক্লাসের মুসলমান, আল্লাহ যদি কোনোভাবে আমাদেরকে একটা দরজা না, উইন্ডো দিয়েও জান্নাতে প্রবেশ করানোর সুযোগ দেয়, সেটাই আমাদের জন্য অনেক বড় পাওয়া। কারণ আমরা এত বড় পাওয়ারও উপযুক্ত রাখি না। কারণ আমাদের যে আমল, আমাদের যে আকীদা, আমাদের যে বিশ্বাস, আমাদের যে সম্পর্ক আল্লাহর সাথে, সে সম্পর্ক দাবি রেখে আমরা দরজা দিয়ে প্রবেশ করার মতো দাবি রাখতে পারি না। উইন্ডো দিয়ে যদি জাম্প করেই ভিতরে যাইতে পারি, কোনোভাবে উকি দিয়েও যদি জান্নাত দেখতে পারি, সেটাও আমাদের অনেক সৌভাগ্যের
ব্যাপার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই ছোট্ট আমলটা অ্যাডপ্ট করার তৌফিক দান করেন। আরো একটি ছোট্ট ইবাদতের আমলের কথা বলছি, ছোট্ট আমল, সহজ আমল, এতে ইনশাআল্লাহ জান্নাতে যাওয়ার জন্য আমাদের পথ সহজ হয়ে যাবে। প্রত্যেক ফরজ নামাজের পরে আমরা যারা পারে, আশা করি অনেকেই পারেন, আমাদের ছোট্ট শিশুরাও মুখস্থ করে নিয়েছেন, আয়াতুল কুরসি, একটা ছোট্ট একটা আয়াত, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, যেটাকে আয়াতুল কুরসি বলি। এর মধ্যে আল্লাহ পাকের অনেক প্রশংসা আছে, এর মধ্যে নাকি বলা হয় ইসমে আজম আছেন, এমন একটা শব্দ আছে যেটা আল্লাহ সবচেয়ে বেশি পছন্দ করেন। এই আয়াতুল কুরসিটা যদি আমরা পড়তে পারি, তাহলে বলে যে শুধুমাত্র মৃত্যুর দেরি, মৃত্যু হওয়ার সাথে সাথে আপনি জান্নাতে প্রবেশ করবেন। তো প্রত্যেক ফরজ সালাতের পরে আমরা একটু চেষ্টা করি যে আয়াতুল কুরসিটা যদি আমাদের মুখস্থ থাকে আমরা পড়ি। এটা দ্বিতীয় আমলটা আমরা করার চেষ্টা করি। তৃতীয়ত, আমরা নামাজের পরে যে কাজটা সবাই করি আলহামদুলিল্লাহ, পুরুষ এবং মহিলা সবাই আমরা করার চেষ্টা করি 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার। এটা তো খুব সহজ, আমরা প্রত্যেকে জানি। এর জন্য আমাদেরকে অনেক বড় তেলাওয়াত শিখতে হয় না, কোরআনও খতম করতে হয় না। এই 33 বার পড়ার পরে, 33 বার করে পড়ার পরে যদি একবার শেষে আমরা কালিমায়ে শাহাদাতের যে অংশটা আছে সেটা পড়তে পারি, ইনশাআল্লাহ এর দ্বারা আমাদের হাদিসের ভাষ্য অনুযায়ী অতীতের সমস্ত গুনাহ মাফ করে দিবেন। আমরা অনেক সময় না পারার কারণে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এই সেন্টেন্সটা যদি আমরা 33 বার পড়ার পরে বাড়ায়া দিই, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু, এতটুকু আমরা জানি, এরপরে লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, যদি এতটুকু আমরা পড়ি 33 বার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার পড়ার পরে, তাহলে বলা হয় যে শুধুমাত্র আমাদের হয়তো বড় কোনো অপরাধ যেটা কোনো ব্যক্তির সাথে সম্পর্ক সেটা ছাড়া সমস্ত অপরাধ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দিবেন। মুসলিমের হাদিস। এছাড়া আমরা আরো ছোট ছোট কতগুলো আমল আছে সেগুলোর দিকেও প্রত্যেক রাত্রে আমরা যারা কোরআন তেলাওয়াত করতে পারি, মাত্র তিনটা পেজ, তার 3 পেজের চেয়ে একটু ছোট সূরা মুলক যদি আমরা পড়তে পারি, রাসূলের হাদিস এবং ওনার ভাষ্য অনুযায়ী আমাদেরকে সুসংবাদ শুনিয়ে দিয়েছেন, যদি এরকম কোনো ব্যক্তি কোনোভাবেই এই সূরা মুলক পড়ার অভ্যাস তার থাকে, তার শুধু মৃত্যুবরণ করা দেরি। মৃত্যুর পরে সবচেয়ে যে বিষয় আমরা ভয় পাই, আমার আপনজনকে, আমার কাছের জনকে কবরে রাখার পরে যে জিনিসটা আমাদের মাঝে সবচেয়ে প্রথম আসে, সেটা হলো কবরে জানি উনি কিভাবে থাকবেন, কবরের আযাব থেকে জানি উনি মুক্তি পেয়েছেন কিনা, অথবা আমি মুক্তি পাবো কিনা। গ্যারান্টি যদি আপনি সূরা মুলকটা পড়িতে ঘুমানোর আগে সূরা মুলক পড়ার অভ্যাস করেন, তো ইনশাআল্লাহ এই যে চোখ বন্ধ করার আগে সূরা মুলক আপনি ভুলেন নাই, আপনার ফাইনাল চোখ বন্ধ করার পরেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে ভুলবেন না, অর্থাৎ তখন আপনার কবরের শাস্তি হবে না। আল্লাহ আমাদেরকে এই আমলটা করার তৌফিক দান করেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে 10 বার আমরা যদি পারি, সকালে 10 বার দুরুদ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, দুরুদ মানে পুরা দুরুদ ইব্রাহিম পড়া জরুরি না, পড়লে আলহামদুলিল্লাহ, কিন্তু পুরাটা না পড়তে পারলো ছোট্ট আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, সাল্লি আলান নবী, এটাও আমরা পড়তে পারি। এই কতটুকু মুখস্থ করার জন্য আপনাকে মাদ্রাসায় পড়তে হবে না। যদি সকালে 10 বার আর বিকালে 10 বার পড়তে পারি, তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে বলে যাচ্ছেন, তোমরা শুনে রাখো কাল ময়দানে মাহশারে আমার সুপারিশ ছাড়া কেউ জান্নাতে যাওয়া কারোর জন্য খুবই কঠিন হয়ে যাবে, তখন তোমার জন্য আমার সুপারিশ অবধারিত, অবশ্যই আমি তোমার জন্য সুপারিশ করব, কারণ তুমি এই পৃথিবীতে আমার স্মরণ ভুলো নাই, তো আমি কেন ওই জগতে তোমার স্মরণ ভুলে যাব। তুমি এখানে আমাকে স্মরণ করবা, আমি তোমাকে ওখানে সুপারিশের দরজায় ওখানে দাঁড়ায় তোমাকে স্মরণ করব। আল্লাহ আমাদেরকে সাল্লি আলান নবী 10 বার সকাল 10 বার বিকাল পড়ার চেষ্টা করি। এটা তো একটা ভিন্ন টপিক হতে পারে যে দুরুদ পড়ার ফজিলত কি, শুধু দুরুদের উপরে যদি একটা টপিক হতে পারে যে দুরুদ পড়ার যে ফজিলত এবং যে ভার্চু এবং যে সওয়াব বা রিওয়ার্ডের যে লিস্ট, সেটা আমরা আশ্চর্যিত হয়ে যাব। তবে এখানে শুধু এতটুকু যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুপারিশ যদি পেয়ে যাই, উনি যদি আমাদের জন্য দাঁড়ায় আমাদের ওকালতি করেন যে এই উম্মতকে অবশ্যই জান্নাতে যাইতে দিতে হবে কারণ এই উম্মত আমাকে ভুলে নাই, তাহলে আর কোনো বড় উকিলের প্রয়োজন হবে না, আল্লাহর রাসূল উকিল হিসেবে আমাদের জন্য যথেষ্ট হয়ে যাবে কাল ময়দানে মাহশারে। এরপরে আরেকটু বড়, যদি আমরা আরেকটু বেশি, অনেকে আছেন যে আমি আরেকটু বেশি ইবাদত করতে চাই, ওযু না থাকুক কোনো অসুবিধা নাই, সকালবেলা 100 বার যদি আমরা সুবহানাল্লাহ পড়ি, আগে যেটা কি সবসময় বলছি যে 33 বার ছিল, সেটাকে আমরা আরেকটু বড় সরে আপনি যদি 100 বার সকালে এবং 100 বার বিকালে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, ছোট্ট একটা এই
মানে ছোট্ট এই তসবিহটা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম পড়েন, তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে এই সৃষ্টিকুলে সমস্ত মানুষের চেয়ে বেশি মর্যাদা আপনাকে দেওয়া হবে। বুখারীর সর্বশেষ হাদিস এটা, বুখারীতে আছে কালিমাতানে, যে দুইটা সেন্টেন্স যেটা মুখে উচ্চারণ করার ক্ষেত্রে খুবই সহজ, কিন্তু এখানে মুখে উচ্চারণ করতে যদিও সহজ, কিন্তু মিজানের পাল্লায় অর্থাৎ কাল ময়দানে মাহশারে আমাদের যে স্কেলে আমাদের আমলগুলো ওঠানো হবে সেখানে সবচেয়ে বেশি ভারী হবে, সেটা হলো এই সেন্টেন্সগুলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আরেক হাদিসের ভাষ্য অনুযায়ী বলা হয় যে তার চেয়ে ওই দিন আর কারো আমল এত বেশি হবে না যে শুধু এই তসবিহটা পড়লো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সকালে 100 বার, বিকেলে 100 বার। চেষ্টা করি আমরা যারা অবসর আছি, অনেকে আছেন রিটায়ার্ড পারসন, অনেকে আছেন শ্বশুর শাশুড়ি অথবা মা বাবা, যাদের আপনাদের এখন আগের মতো সেই ব্যস্ততা নেই, ঘরের যে কাজগুলো খানা দানা পাক শাক থেকে নিয়ে পরিষ্কার ক্লিনিং সেগুলো অন্যরা করছেন, যারা জওয়ান আছেন আপনার কাজ আছে এখন শুধু তসবিহ নিয়ে আপনি যদি এগুলা, কারণ একই ইবাদত ভালো লাগে না বেশিক্ষণ করতে, এক এক ফর্ম, কখনো সুবহানাল্লাহর আমল করতে পারেন, কখনো তিলাওয়াতের আমল, কখনো আমি যে কথাটা বললাম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম একটু ভিন্ন ধরনের, এটা এক ধরন, এর মধ্যে মনে হয় যেন আলহামদুলিল্লাহ আছে, সুবহানাল্লাহ আছে, এর মধ্যে আরেকবার আল্লাহুম্মা সাল্লি আলান নবী দুরূদটা এটাও পড়তে পারেন ইনশাআল্লাহ। ছোট্ট আমল, সহজ আমল, মুখ উচ্চারণ করতে কোনো কাঠিন্যতা নেই, কিন্তু ইনশাআল্লাহ এর রিওয়ার্ড অনেক বেশি। এরপর আমরা যারা বয়স্ক আছে আমাদের অনেক সময় উজু করার অথবা বিভিন্ন সময় এমন শারীরিক অবস্থা থাকে না, মনে চাচ্ছে ইবাদত করি, শরীর শুয়ে আছে কারণ শরীরে যথেষ্ট পরিমাণ এনার্জি নাই, এইগুলো করার জন্য আপনার যদি উজু নাও থাকে আলহামদুলিল্লাহ কোনো অসুবিধা নেই, বিনা উজুতেও আমরা পড়তে পারি, শুয়েও পড়তে পারি। এর জন্য বসতে হবে, কেবলার ফেস অথবা কেবলামুখী হতে হবে এমনটার প্রয়োজন নেই, মুসল্লার উপরে বসতে হবে এরও প্রয়োজন নেই। যে অবস্থায় আছেন আপনি, আধা শোয়া, পুরা শোয়া, যে অবস্থায় আছেন সেই অবস্থায় ইনশাআল্লাহ আপনি ইবাদতগুলো করতে পারেন। এরপরে আরো ছোট ছোট আমলের মধ্যে আমরা যারা বাসায় আছি, এক রুম থেকে আরেক রুম সকালবেলা ওঠার পরে একজন একজনকে সালাম দিই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এই শব্দটা বলি। এটা এই জন্য বলি আপনি গৃহবন্দিতে আছেন, এর চেয়ে বেশি তো আপনার আর কোনো আমল করার সুযোগ নেই। এই মুহূর্তে বাইরে যে আপনি $100 ডোনেশনও দিতে পারছেন না, কিন্তু কি একটা সালাম দেওয়ার কারণে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ তাআলা তার নিজ জিম্মায় এই সালামের আমলের কারণে নিজ জিম্মায় নিজের তত্ত্বাবধানে তাকে জান্নাতে প্রবেশ করাই দিবেন, জান্নাতে প্রবেশ করাই দিবেন। কত বড়! আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আমাদের জিম্মাদার হয়ে যান, গাইডিয়ান হয়ে যান, অভিভাবক হয়ে যান, কিয়ামতের ময়দানে আমাদের আর কোনো অভিভাবকের প্রয়োজন নেই, আর কোনো অভিভাবক আমাদেরকে সাহায্য করতে পারবে না। এছাড়াও আমরা অনেক সময় আরো ছোট ছোট কতগুলো আমল, আমি আরো কয়েকটা আমলের কথা আপনাদেরকে বলবো, যে সকালবেলা আমরা যখন ফজরের নামাজ পড়ি, ফজরের পরে কিছুক্ষণ বসার পরে সূর্য উদয় হওয়ার পরে মাত্র 2 রাকাত নামাজ যদি আমরা কোনোভাবে পড়তে পারি, 2 রাকাত নামাজ পড়তে আমাদের কি পরিমাণ সময়, সামান্য 3 থেকে 4 মিনিট। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাষ্য অনুযায়ী তিরমিজির হাদিস, আমি যেটার কথা একটু উচ্চারণ করেছি, যে অনেক সময় এমন ছোট ছোট আমল আছে যেটার বাস্তবায়ন করার জন্য বাহ্যিকভাবে অথবা প্র্যাকটিক্যালি সেটার জন্য 1 লক্ষ 2 লক্ষ 3 লক্ষ টাকার খরচের ব্যয়ের প্রয়োজন আছে। একটা কবুল হওয়া হজের এবং একটা কবুল হওয়া উমরার সওয়াব আপনার আমলনামায় দেওয়া হবে শুধুমাত্র ওই সূর্য উদয় হওয়ার পরে 2 রাকাত নামাজ যদি আমরা ইশরাকের সালাতুল ইশরাক বলে যেটাকে পড়ি, তাহলে একটা কবুল হওয়া অ্যাকসেপ্টেড হজ এবং উমরার সওয়াব আপনার আমলনামায় লেখা হবে। আমাদের কয়জনের সৌভাগ্য আছে একাধিক হজ করার, একাধিক, ইভেন যে হজটা আমরা করেছি সেই হজটা যে আমাদের কবুল হয়েছেন তার কি প্রমাণ? কিন্তু এখানে শব্দটা লেগে দেওয়া হয়েছে হজ্জে মাবরুর এবং মকবুল, কবুল হওয়া হজের সওয়াব এবং রিওয়ার্ড আমাদের বা আপনার আমলনামায় লেখা হবে। ছোট্ট একটা আমল, ইনশাআল্লাহ আমরা চেষ্টা করি। এছাড়াও আমাদের আরো ছোট ছোট কতগুলো আমল আছে যেগুলো ঘরে যখন আমরা আছি ইচ্ছে করলে আমরা একটু করতে পারি। যেমন আমরা আমাদের মুখ এবং আমাদের জবানকে একটু হেফাজত করার চেষ্টা করি, সারাদিন চেষ্টা করি যে আমার জবান দ্বারায় কেউ যেন কষ্ট না পায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দেখো তোমরা যদি 2 ঠোঁটের মাঝখানে যে অঙ্গটা আছে জিহ্বা বলা হয় এবং 2 পায়ের মাঝখানে যে লজ্জাস্থানটা আছে, এই 2টা জিনিসকে যদি তুমি হেফাজত করতে পারো, কেউ যদি কন্ট্রোল করতে পারো, তো আমি তোমার জিম্মাদারি নিয়ে নিলাম, আমি তোমার দায়িত্ব নিয়ে নিলাম যে তোমাকে জান্নাতে পৌঁছার জন্য আর কোনো তোমাকে বাধা দিতে পারবে না, আর কোনো অপরাধ তোমাকে, শুধু এই 2টাকে তুমি যদি হেফাজত করতে পারো। আসলে এই 2টা সংরক্ষণ করা, এই 2টাকে কন্ট্রোল করা এত সহজ না। এই 2টা দ্বারাই সমস্ত অপরাধ হয়ে থাকে, সমস্ত অপরাধের জড় বলতে পারেন। কারণ আমি মিথ্যা বলা, কারণ আমি গালিগালাজ করা, অথবা কাউকে কষ্ট দেওয়া,
এই সব কিছু কিন্তু জিহ্বা দ্বারাই হয়ে থাকে। আর এর চেয়ে বড়, মানুষ মানুষের সাথে অবৈধ প্রেম করার পরে এর বাস্তবায়ন করার জন্য যেটা ব্যবহার করা হয় সেটা হলো লজ্জাস্থান। সুতরাং এই জিহ্বা হলো সবচেয়ে বড় অস্ত্র। এটা মানুষের প্রাথমিক অপরাধ করার জন্য সুযোগ করে দেয়, এরপরে মানুষ চূড়ান্ত পর্যায়ে চলে যায়। আমরা যদি এই দুটা জিনিসকে, দুই ঠোঁটের মাঝখানে জিহ্বা এবং আমাদের দুই পায়ের মাঝখানের লজ্জাস্থানকে হেফাজত করতে পারি, ইনশাআল্লাহ দেখেন এটা আপনি বাসায় আছেন, এই বাসায় থেকেও আমরা অনেক সময় আমাদের এই জিহ্বা পরিচালনার মাধ্যমে কত গুনাহ করছি আমরা, এটাকেও আমরা একটু কন্ট্রোল করার চেষ্টা করি। আপনি যেমন লকডাউন, আপনি যখন গৃহবন্দী, আপনার জিহ্বাটাকেও আপনি একটু লকডাউন করে রাখেন, এটাকেও কোয়ারেন্টাইনে রেখে দেন, দুই ঠোঁটের মাঝখানে আটকায় রেখে দেন। কোনো কথা বলার আগে আমরা এখন উইন্ডো খোলার আগে 100 বার দেখছি যে আমি যদি উইন্ডোটা খুলে ফেলি, হইতে পারে বাতাস আসবে, সেই বাতাসের সাথে করোনার জার্ম আসতে পারে, ভাইরাসের জার্ম আসতে পারে। আপনি ওই জিহ্বাটা নাড়ানোর আগে, খোলার আগে ঠোঁটের মাঝখানে আটকে চিন্তা করুন, আমি এই উইন্ডোটা খুললে কি আমার জন্য গুনাহ আসবে, আমার জন্য কোনো অপরাধ নতুন করে আমার আমলনামায় কি গুনাহ যোগ হবে? এই ধরনের চিন্তা করে জিহ্বাটা পরিচালনা করার চেষ্টা করেন। জিহ্বাকেও কোয়ারেন্টাইনে রাখেন, জিহ্বাকেও গৃহবন্দীর মতো রাখার চেষ্টা করেন, তাহলে ইনশাআল্লাহ সাকসেসফুল হয়ে যাবেন। দেখবেন যে আপনার হয়তো বাহ্যিকভাবে অনেক বড় ডোনেশন, অনেক হজ যাকাত নেই, কিন্তু এই ছোট্ট ছোট্ট আমলগুলো, এই আপনার নিজেকে কন্ট্রোল করার এই আমলগুলো কাল ময়দানে মাহশারে পাহাড় পরিমাণ আমল নিয়ে দাঁড়ায় যাবে আপনাকে রক্ষা করার জন্য। এছাড়া আমাদের অনেকের খুব কাছের সবার ঘরে মা বাবা আছেন, চেষ্টা করেন মা বাবার একটু খেদমত করতে, কিছুক্ষণ বসে কথা বলতেছেন, সুখ দুঃখের আলাপ করছেন, এটা অনেক বড় আমল। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ধ্বংস হোক ওই ব্যক্তি, ধ্বংস হোক ওই ব্যক্তি, ধ্বংস হোক ওই ব্যক্তি। সাহাবারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ কে? বলে যে তার মা বাবাকে পাইলো, দুইজনকে পেলো অথবা একজনকে পেলো, তাদেরকে কোনোভাবে সন্তুষ্ট করে নিতে পারলো না, সে ধ্বংস। কারণ তার আর জান্নাত নেই, কারণ সে পৃথিবীতে জান্নাত গড়াইতে পারে নাই। তার জান্নাতটা তো মা এবং বাবার পায়ের নিচে ছিল, সেখান থেকে তালাশ করে সে নিতে পারত। এখন আমাদেরও এরকম অনেক সময় আমরা জান্নাত খোঁজার জন্য, জান্নাত তালাশের জন্য কত মিছিল, মিটিং, সমিতি, কত কিছু করি, যে আমি সোশ্যাল ওয়ার্কার, আমি অনেক কাজ, আমি গ্লোবাল অনেক অর্গানাইজেশনের সাথে জড়ায় রেখেছি, কিভাবে মানুষকে কল্যাণ করা যায়, কিভাবে এই পৃথিবীর হিউম্যানিটিকে রক্ষা করা যায়। নিজের ঘরের মা বাবার কোনো খবর রাখি না, বাইরের মানুষকে সেভ করার, লাইভ করার, রোহিঙ্গাকে সেভ করার জন্য, ইভেন কেউ আছেন অ্যানিমেলকে সেভ করার জন্য আমরা দৌড়াদৌড়ি করছি। হিউম্যান বিইং এর সবচেয়ে শ্রেষ্ঠ আপনার জন্য আপনার মা বাবা, তাদের কোনো খবর আপনার কাছে নেই, তারা পড়ে আছে গ্রামে, তাদের কোনো খোঁজ খবর আপনি নিচ্ছেন না, আপনি তাদেরকে স্কিপ করে আল্লাহকে সন্তুষ্ট করার চেষ্টা করতেছেন, অসম্ভব। এটা আমাদের ঘরেই আছে এই নিয়ামতটা। এরপরে অজু করে আমরা সবসময় এই কাজগুলো করি, অজু তো আমরা সবসময় করি, অজু করে যদি 2 রাকাত নামাজ আমরা পড়ে নিই, যেহেতু আমাদের এখন আর কোনো কাজ নেই, তো বলা হয় যে এই 2 রাকাত নামাজ পড়ার কারণে তার জন্য জান্নাত অবধারিত। আবু দাউদের হাদিস, এটা কোনো বড় কোনো কাজ না। এরপরে আমরা চেষ্টা করি সময় মতো নামাজগুলো আদায় করা, এটাও একটা বড় কাজ। এতিম, যদি আপনার সুযোগ হয়, আপনার পাশে কোনো এতিম আছে, কোনো গরিব রিক্তহস্ত আছে, তাকে একটু দেখার চেষ্টা করি। আপনারা দেখেছেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিসের মধ্যে যে 4 বার যে কথা বলেছেন, এর মধ্যে একটা ছিল যে তোমাদের মধ্যে কেউ কি এতিমকে দেখেছো একটু, তোমাদের মধ্যে কি কেউ, ওর মধ্যে এটাও আছে, অসুস্থ ব্যক্তি আপনার পাশে যদি থাকে, আপনি শুধু ফোন করবেন, একটু খবর নেবেন যে ভাই আপনি কেমন আছেন, কেমন যাচ্ছে। এই খবরটা নেওয়ার দ্বারায় আপনিও জান্নাতি পিপলের মধ্যে অংশগ্রহণ করে ফেলবেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে এই ছোট্ট ছোট্ট কাজগুলো যে আজকে করেছে, সে অবশ্যই জান্নাতে যাবে। এতগুলো ভালো কাজ, কিন্তু আমাদের কাছে মনে হয় যে খবর নেওয়াটা কার্টেসি মেইনটেইন, অথবা এটা না, এটাকে আপনি এটা মনে করেই করবেন যে আমি এখন 2 রাকাত নফল না পড়ে এই ভাইয়ের কাছে ফোন এজন্য করছি যে এই ভাইকে আমি ফোন করার দ্বারায় তাকে আমার শুশ্রূষা করা হবে এবং সে অসুস্থ, তার খবর নেওয়া হবে, এবং হাদিসের নির্দেশ অনুযায়ী আমি এই কাজটা করছি, এটা একটা বিধান পালন করছি আমি। তাহলে ইনশাআল্লাহ আপনার এই কাজটা, আপনার এই সময় ব্যয় করাটা, এটা কোনোভাবেই বৃথা যাবে না, এটাও আপনার মঙ্গলের জন্য, এটাও আপনার রিওয়ার্ডের মধ্যে অ্যাড হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ছোট্ট ছোট্ট কাজগুলো, যেগুলোকে অনেক সময় মনে হয় যেন বড় কাজ না, এগুলো ঘরে থেকে, গৃহবন্দী অবস্থা থেকে এগুলোকে তুচ্ছ না মনে করে, ছোট না মনে করে, খাটো না মনে করে এগুলো করার তৌফিক দান করেন। ইনশাআল্লাহ কাজগুলো যদিও ছোট, ইনশাআল্লাহ আমরা যদি আমাদের যদি ইন্টেনশনটা এটা হয় যেটা আল্লাহর জন্য করছি, ইনশাআল্লাহ কাল ময়দানে মাশারে ছোট ছোট্ট কাজগুলোর বিনিময় দেখে আপনি আশ্চর্যান্বিত হবেন, আপনি ভাববেন আমি কেন এই কাজগুলো আরো বেশি করে নেই,
আমি যদি জানতাম এগুলার রিওয়ার্ড এত বেশি হবে, তাহলে আরো মন দিয়ে, আরো প্রতিযোগিতামূলক, আরো বেশি করার চেষ্টা করতাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে এই ছোট ছোট কাজগুলোর সাথে মনোযোগ সহকারে, এবং এটা সত্যিকার অর্থে একটা আবাদতকে আবাদত মনে করে করার তৌফিক দান করেন। এই বলে আজকের আলোচনা এখানে শেষ করছি। আপনারা যে যেখানে আছেন ভালো থাকুন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে যারা আমাদের সাথে শরীক হয়েছেন, অনেক ভাই আছেন, এর মধ্যে সবসময়ের মতো এমডি মুরাদ ভাই সালাম দিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম। আব্দুল গফুর ভাই সালাম দিয়েছেন, আসসালামু আলাইকুম। এবং ওয়ালাইকুম আসসালাম। কুদরতুল্লাহ ভাই সালাম দিয়েছেন। আল্লাহ পাক আপনাদের সবাইকে সালামের কারণে সালামতে রাখেন, শান্তিতে রাখেন, যে কোনো ধরনের বিপদ থেকে হেফাজত করেন। আতাউল গনি আসাদ ভাই সম্ভবত অনেক দূর থেকে নতুন মনে হচ্ছে, সালাম দিয়েছেন। আল্লাহ, আপনার নাম হলো আতাউল গনি, আল্লাহ আপনাকে সবসময় মানুষ থেকে বিমুখ রাখে আল্লাহমুখী রাখেন। আরও এক ভাই শামীম মজুমদার ভাই সালাম দিয়েছেন অনেক দূর থেকে, টেক্সাস থেকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে সালামতে রাখেন। এছাড়া অনেক ভাই দেখছেন আমাদেরকে, যারা দেখছেন, যাদেরকে আমরা এখান থেকে দেখছি না, আল্লাহ আমাদের সবাইকে কাল ময়দানে মাহশরে একে অন্যের সাথে সাক্ষাৎ হওয়ার তৌফিক দান করেন ইনশাআল্লাহ। কিছু সময় নিয়েছি আপনাদের, আজকে এখানে বিদায় নিয়ে নিব। আগামীকালকে আবার আপনাদের সাথে সাক্ষাৎ হবে এই আশা ব্যক্ত করেই শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তুমি কিন্তু কেন? আমি তোমার